আসলে আজকের এই মাজারে এসেছি শহীদ জিয়াউর রহমানের মাজার এবং এটা জানেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবরে শুয়ে আছেন। আজকে এসেছি ওনাদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা একটি কাজের সূচনা করতে যাচ্ছি। গত 17 বছর আসলে আন্দোলন করতে গিয়ে যে অজস্র দিন আসলে এইবারেও কিন্তু আসতাম, পুলিশের গেট ভেঙে কিন্তু নিয়ত আমাদের কর্মসূচিগুলো এখানে বাঁচতে হতো। আসলে ব্যারিকেড বাংলাদেশ হচ্ছে মানে এই দেশটাই এতদিন পর বাংলাদেশ আমরা ছিলাম। সব মিলে অনেক তো জেল পার করে আসলে বর্তমানের দল ত্যাগী হিসেবে আমাকে মূল্যায়ন করেছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে যে আমার ত্যাগকে উনি মূল্যায়ন করেছেন এবং আসলে রাজনীতি মাত্র হাতেখড়ি আমি মনে করি। সামনের দিনগুলোতে এই রাষ্ট্র বিনির্মাণে উনি যে 31 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন তার সাথে ঐক্যবদ্ধভাবে ওনার সাথে একত্রতা ঘোষণা করে আমিও কাজ করতে চাই। শুধু আমার এলাকা পাবনা সিরাজগঞ্জ শুধু তাই না, আমার সুযোগ থাকলে আমি সারা বাংলাদেশে আমি কাজ করব এবং আমি একজন আইনজীবী, নারীদের জন্য অলরেডি কাজ করছি। ভবিষ্যতে আমার এই কাজটা আরও ব্যাপকভাবে আমি চালানোর ইচ্ছা আছে, কারণ সারা বাংলাদেশে যেখানে অসহায় দরিদ্র বা অবহেলিত নারীদের পাশে আমি আইনগত সহায়তা থেকে শুরু করে যে কোনো সহযোগিতায় আমি পাশে দাঁড়াতে চাই। এবং আসলে সব কিছুর ঊর্ধ্বে এই বাংলাদেশ তো আমার দেশটা আমার মায়ের মতো। এই মায়ের মতো দেশটাকে আমি আমার সকল মেধা, সকল শ্রম, সকল কিছু আমার জীবনটাই আমি এই দেশের জন্য বিলিয়ে দিতে চাই। এই বাংলাদেশের মানুষ যদি হাসে আসলে আমার হাসি আসবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই যে আজকে 3 মাস হতে যাচ্ছে যে কর্মসূচিগুলো প্রতিদিন উনি কাজ করে যাচ্ছেন, অজস্র ক্লান্তি সময় উনি পার করছেন। আসলে ভালো লাগছে যে ওনার সাথে কাজ করতে পারবো। উনি যে ব্রত নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রিয় নেত্রী খালেদা জিয়ার যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য যে তারেক রহমান কাজ করে যাচ্ছেন সেই স্বপ্নগুলো আমরাও বাস্তবায়ন করতে চাই। সেই স্বপ্নের সাথে আমরাও স্বপ্ন দেখি একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র আর স্বপ্ন দেখি ইনশাল্লাহ খুব অচিরেই সেই স্বাধীন রাষ্ট্র যে বিনির্মাণে উনি কাজ করে যাচ্ছেন অনবরত, সেটি একটা সময় মানুষের দোরগোড়ায় তৃণমূলে যেহেতু উনি কাজ করছেন একটা সময় মানুষ হয়তো 1-2 বছর পরে সেটা সুফল ভোগ করবে। আর এই যে নারীদের নিয়ে যে অর্ধেক